আরও একটি ভালোবাসা নিয়ে এসেছি তোমাদের মাঝে। আজকে আরেকটি গল্প, ভালোবাসার গল্প। স্কুল জীবনে ভালোবাসা, প্রেম আমাদের মনকে দোলা দেয়, আমরা আবেগে ফেসে যাই। তেমনই একটা গল্প হচ্ছে সুমনা আর হৃদয়ের। সুমনা ছিল ছোট্ট বাচ্চা একটা মেয়ে, সে মাত্র 8-এ উঠেছে। সুমনার পূর্ব পরিচয় যদি বলতে চাই তাহলে বলতে হবে সুমনা প্রচণ্ড গান পাগল একটা মেয়ে। গান শুনতে ভীষণ ভালো লাগে, পাশাপাশি একজন স্পেশাল সিঙ্গারের প্রতি তার একটু ক্রাশও ছিল। ওই সিঙ্গারের ক্যাসেট মানেই সুমনা পাগল। তার ক্যাসেট ছাড়া সুমনা যেন অন্য কোনো গান শুনতেই চায় না। এটার জন্য বাড়িতে অনেক বকাঝকা খেলেও সে শিল্পীর আশা কিন্তু সে ছাড়েনি। তার স্বপ্ন একদিন এই শিল্পীই তার জীবন সঙ্গী হবে। কিন্তু জীবনটা তো অন্যরকম, তাই না? আমরা যেমনটা চাই জীবনটা তো তেমনটা না। তো সেম প্রবলেম। পড়াশোনা করতে করতে এই গানের তালে মেতে উঠে যখন ক্লাস 8-এ সুমনের পা পড়ল, হঠাৎ করে সুমনার লাইফে একটা ঝড় এলো, কালবৈশাখী ঝড়। হঠাৎ করেই সুমনা তার এক প্রতিবেশী আপুর সাথে খুব ঘনিষ্ঠ হলো। তার সাথে খুব ভালো উঠা বসা, তার সাথে গল্প গুজব। সুমনার পরিবারে কেউ সুমনাকে অত একটা মেন্টালি সাপোর্ট করতো না। এই এজে আমাদের যেমনটা প্রয়োজন হয়, পরিবার সকলকেই বলা উচিত যে যখন আপনাদের মেয়ে সন্তান বা ছেলে সন্তান একটা বয়সে আসবে, যে বয়সটা আপনাদের সাহায্যের প্রয়োজন, তখন তাদেরকে ইগনোর না করে, বকাঝকা না করে সবসময় চেষ্টা করবেন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। এতে করে তারা ভরসা পাবে, একটা কিছু ভুল ত্রুটি আপনাদেরকে জানানোর সাহস পাবে। কিন্তু যদি আপনারা ছোটোবেলায় যেভাবে শাসনে রেখেছেন সেই সেম শাসনটা এই বয়সে এসে করেন, তাহলে দেখা যাবে কি যে তারা বিপথে চলে যেতে পারে। সুমনার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। তার পরিবার থেকে ওই যে ছোটোবেলার যে শাসনটা সেটা এখনও কন্টিনিউ। এই কারণে সুমনা প্রতিনিয়ত নিজেকে কি করে প্রকাশ করবে, নিজেকে কি করে জানাবে, নিজের মনের কথা কাকে জানাবে, এইটার কারণেই তার ওই প্রতিবেশী বোনটার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু যে বলে প্রতিবেশী তো প্রতিবেশী হয়, মা বাবার সমান কেউ হয় না। ওই প্রতিবেশীর এক বন্ধু ছিল যার সাথে ওই আপুটার ফোনে কথা হতো। তো ওই আপুটার নাম ছিল সুমা। তো সুমা আপু কন্টিনিউ কথা বলতো তার এক বন্ধুর সাথে। সাডেনলি একদিন সুমনা যখন তার আপুর কাছে গেল, তখন তার আপু খুব বিরক্ত হয়ে ফোনটা ধরিয়ে দিল সুমনার কাছে, যে সুমনা তুমি কথা বলো, ওর সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে এখন। সুমনা যথারীতি ফোনটা রিসিভ করে হ্যালো বলল। এমন একটা হ্যালো জীবনটাই উল্টে দিল।